ও বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা রে, ও বড় লোক, আজকে মারে গ্রামে রাখিয়া বড় ফ্ল্যাট বাসায় ঘুমাও। বাবার খবর তোমার কাছে নাই, বাবার কথা কি তোমার মনে পড়ে না? হাফেজে কোরআনরা একটু দাঁড়াও বাবা, দাঁড়াও। হাফেজে কোরআনের আব্বারা কোথায়? একটু স্টেজে আসো, জলদি করে আসো। বাজান দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, বাজান জলদি করে আসো। এই ডাইসটা একটু সরাও। হাফেজ কোরআনের বাবারা কোথায়? একটু স্টেজে আসো। চোখের পানি টিস্যু দ্বারা, হাত দ্বারা মুছবা না বাবা, একটু দাঁড়াও। হাফেজে কোরআনের বাবারা কোথায়? একটু এখানে দাঁড়াও। হাফেজ সাহেবরা কোথায় রে? তোদের বাবার পায়ে একটু জড়ায়া ধরো, বাবার পায়ে একটু জড়ায়া ধরো, সামনে গিয়া জড়ায়া ধরো। লজ্জা পাবা না, আব্বার পায়ে একটু বুক লাগায়া ধরো, চাপ দিয়া ধরো। বাবার পা ছাড়বা না, ধর বেটা, বাবার জড়ায়া ধরো, বাবার পা ছাড়বা না। একটু দাঁড়াও, বাবারে একটু বুকের ভিতরে নাও। বাবার কানে কানে বলো, আব্বু আপনার মনের আশা পূরণ করতে পারছি কিনা জানি না, আজকে আনন্দের দিনে আমার জন্য দোয়া করে দেন। আপনারে কত কষ্ট দিয়েছি বাবা। কইরে মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর কোথায়? একটু স্টেজে আসো। হাফেজ সাহেব হুজুর কোথায়? ও হাবিব ভাই, হাফেজ সাহেব রে পাঠায়া দাও। মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর কোথায়? মুহতামিম সাহেব কোথায়? একটু স্টেজে আসো। তাকায়া দেখো, দিনাজপুরের মুসলমানেরা তাকায়া দেখো, ছেলে বাবারে ডরে ডরেছে। পাশে দেখো আরেকটা ছেলে গুনগুন করে কাঁদতেছে। আজকে 12 বছর বয়স হয়েছে, আমার সাথেই থাকে। আব্বারে হাফেজ হয়েছে, আব্বারে আব্বা বলিয়া ডাক দিয়া স্টেজে নিতে পারে নাই। 12 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও বাড়িওয়ালা, গাড়িওয়ালারা, চোখের পানি আসলে বাজান, চোখের পানি টিস্যু দ্বারা মুছবা না, হাত দ্বারা মুছবা না, পানি ছেড়ে দাও, আমার আল্লাহ কবুল করবে। তাকায়া দেখো হাফেজেরা কিভাবে বাবার কোলে পড়েছে। বাবারা সরে যাও, হাফেজ সবাই মিলে হাফেজ সাহেবের পায়ে ধরো। হুজুর আপনি একটু সামনে যান, আপনার ছাত্রদের জন্য দোয়া করে দেন। হুজুরের পায়ে ধরো আর ডাক দিয়া বলো, আমার দুনিয়াতে আপনি আমার শিক্ষা গুরু, হুজুর আমার জন্য দোয়া করিয়েন, আমি যেন আলেম হতে পারি। মুহতামিমকে জড়ায়া ধরো, হাফেজ সাহেবকে জড়ায়া ধরো। তোমরা তাদের আজকের এই ফসল বাবা, লজ্জা বাবা না, একটু জড়ায়া ধরো। বাবা হাফেজরা আয় আমার কাছে, একটু আসো হাফেজরা আসো। একটু আমার বাম পাশে তাকায়া দেখো, শাইখুল হাদিসরা বসা, এদের পায়ে একটু ধর। 3 জায়গার দোয়া আল্লাহ ফিরাবে না রে। আয় বাবা, হাফেজেরা কয় ধর, হুজুরের পায়ে একটু ধরো, লজ্জা পাবা না, ধর বেটা, হুজুরের পায়ে ধরো, পাশে হুজুর ওনারেও ধরো। 3 জায়গার দোয়া আল্লাহ ফিরায় না। উস্তাদ আপনি এই ছাত্রদেরকে একটু বুকে নেন, ভাইয়া একটু দাঁড়ান, এদেরকে একটু বুকে নেন। বাবা হুজুরের কাছে কয়েকজন আসো, হুজুরকে কয়েকজন ধরো, হুজুরকে কয়েকজন ধরো, বুকের সাথে চাপ লাগায়া কানে কানে বলো, আমি আপনাদের চাইতে বড় হইতে চাই, আমার জন্য দোয়া করি। মহিলা প্যান্ডেলের মা, আমি তো তোমাদের সন্তান, তোমার মা যদি থাকে বোন আমার, যাও
তোমার মায়ের পায়ে ধরে দোয়া নাও, আমি দেখতে চাই এখানে কি একটা যুবক আছো যে তোমার বাবা আছে এখানে? কোন যুবক কি এমন আছো থাকলে একটু দাঁড়াও। কোন যুবক এমন আছো তোমার বাবা এখানে আছে, আমি দোয়া করব। কোন যুবক কি আছো একটু দাঁড়াও। হুজুর আমার বাবা আছে। ভাইয়া তোর বাবার কাছে যা, ধরতে বেটা, যা তোর বাবার কাছে যা, বাবারে গিয়া একটু জড়ায়া ধরো, বাবার কাছ থেকে গিয়া একটু দোয়া নাও। বাবার কানে কানে বলো, আব্বু তোমার পায়ের নিচে আমার জন্য জান্নাত। তাকায়া দেখো বাবার সন্তানকে জড়িয়ে ধরেছে। আমার আল্লাহ কবুল করবে। ও টাকাওয়ালা বাড়িওয়ালা 10 তলা বিল্ডিং এর মালিক, কার জানি কোন দিন মরণ হয়ে যায়। এখান থেকে বাড়িতে গিয়া বাজান বসো। হাবেজ সাহেবরা এদেরকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম, আপা এদের জন্য দোয়া করিও। মাদ্রাসার মুহতামিমের জন্য দোয়া করিও, এই মাদ্রাসার জন্য দোয়া করিও। আব্বা বসো, আল্লাহ তোদেরকে বড় বানাবে। সামনে গিয়া বসো। দুনিয়ার কোন দিকে খেয়াল করবো না বাজান। এখান থেকে উঠে তো অনেকেই বাড়িতে গিয়া এখানে সারি করে বসো বাবা। বাড়িতে গিয়া নিজের মারে মা বলে ডাক দিতে পারবো না, আব্বারে আব্বা বলে ডাক দিতে পারবো না। এমন এদিন এখানে বসে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছ। বাসায় গিয়া কারে মা বলে ডাক দিবা, কারে বাবা বলে ডাক দিবা। মা নাই, বাবা নাই। মহিলা প্যান্ডেলের মা, আমি তো তোমাদের মতো কোনো না কোনো মায়ের সন্তান, আমার মাও তো আছে। ও মা, দুনিয়ার কোন দিকে খেয়াল করবো না, মনোযোগ লাগাও। সরকারে দু আলম নবী আমার বক্তব্যটা সাহাবাই কেরামকে শোনাইল। সাহাবাই কেরামেরা এক আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। আল্লাহ যে রব এটা গোটা জমিনে প্রচার করে দিবা। সব সাহাবাই কেরাম কথা মেনে নিয়েছে, কিন্তু কনারে বসা ছিল হযরতে ওমর। ওমর চট করে দাঁড়ায়া ডাক দিয়া বলে, পয়গম্বর, ও নবী আমার, আপনার কাছে আমার জানতে বড় ইচ্ছে হয়। আপনি বলেছেন এক আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য। বুঝলাম আমরা আল্লাহর ইবাদত করব, কিন্তু করলে আমাদের জন্য ফায়দা কি, আমাদের জন্য লাভ কি, আল্লাহর পক্ষ থেকে ফলাফল কি? আল্লাহর নবীকে প্রশ্ন করার পরে বিশ্ব নবীর কপালে বাস পড়ে গেল। আমার আল্লাহ বলে, জিব্রাইল জলদি করে যাও, মুহাম্মদ নবীর কানে গিয়ে আওয়াজ শোনা দাও। জিব্রাইল এসে আল্লাহর নবীর কানে আওয়াজ শোনা দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বিশ্ব নবী সরকার দু আলম নবী আমার ডাক দিয়ে বলে, ওমর, যদি কেউ রব মানে আল্লাহ রে, যদি কেউ স্বীকার করে আমার প্রভু আল্লাহ, আমার রব আল্লাহ, বিধানদাতা আল্লাহ, জীবনদাতা আল্লাহ, ইবাদতের উপযুক্ত আল্লাহ, সুম্মাস্তাকামু, দৃঢ় অটল থাকতে পারে, সীসা ডালা পাচিরের ন্যায় অটল থাকবে, তারে আঘাত করবে, ঘর থেকে বের করে দিবে, তারে লাঞ্ছিত করবে, তারে টুনু মোল্লা বলিয়া গালি দিবে, তার দাড়ি নিয়ে টানা হেসরা করবে, টুপি নিয়ে ব্যঙ্গচিত্র করবে, সে দৃঢ় অটল থাকবে। টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, হেরিকেন, ডানা, যত ধরনের তুফান আসুক না কেন, সে যে রবকে রব হিসাবে স্বীকার করেছে, এখান থেকে এক চুল সরবে না। রাসূল বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তাদের জন্য ফেরেশতা দ্বারা প্রটোকল দিবে, লা তাখাফু, এদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, এদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য
জন্য চিরস্থায়ী ঠিকানা জান্নাত। আল্লাহর নবী যখন এই বক্তব্যটা স্পষ্ট ভাষায় হযরতে উমরের সামনে সাহাবায়ে কেরামের সামনে তুলে ধরেছে, হযরত উমর সবাই মেনে নিয়েছে। উমর মানতে পারে না, ডাক দিয়া বলে, নবী আমার, আপনার কাছে আমার আরেকটা বিষয় স্পষ্ট হওয়া দরকার। ও নবী, আপনি আমারে জানায়া দেন। বুঝলাম আমরা ইবাদত করলে, দৃঢ় ইস্তেকামাত থাকলে জান্নাত পাবো, ফেরেশতারা প্রটোকল দিবে, ভয় নাই, চিন্তা নাই। কিন্তু আমরা যে নামাজে দাঁড়াইলে আমাদের বাজে চিন্তা চলে আসে, রোজা রাখি হয় কি হয় না জানা নাই, আমরা কার মতো ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত দিবে, আমাদের জন্য ফেরেশতা প্রটোকল দিবে। ও নবী আমার, যদি আপনি আমাদেরকে এই কথাটা শোনায়া দিতেন তাহলে আমরা চেষ্টা করতাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর তাহলে শোনো, মূসা নবীর জামানার কথা। সে জামানায় একটা কাট্টা জালেম বাদশা ছিল, যার নাম হলো ফেরাউন। এই ফেরাউনের একজন ধার্মিক বিবি ছিল, যার নাম হলো বিবি আসিয়া। এই আসিয়ার সাথে ওমর, আমি নবীর জান্নাতে বিবাহ হবে, আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? এ ওমর জানো, এই ফেরাউনের ঘরের ভিতরে সুন্দরী রমণী থাকার পরেও তার বাজে কিছু অভ্যাস ছিল। সে তার স্ত্রীর গায়ে আঘাত করত, কিন্তু স্ত্রী তারে কখনো আল্লাহ হিসাবে স্বীকার করত না। সে নিজেকে রব বলতো। রব বলে বলে গোটা এলাকার মানুষের কাছে রব হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য লোভে লোভান্বিত হইয়া মানুষের কানে কানে আওয়াজ দিত। কিন্তু হযরতে আসিয়া ইমানের বলে বলিয়ান কেমন ছিল? ও মহিলা প্যান্ডেলের মা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা রে, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আল্লাহর নবী বলে, উমর, তারে কত না প্রলোভনা দিয়েছে, তারে কত দুর্বল করার চেষ্টা করেছে, কিন্তু হযরতে আসিয়া কোনদিনও এক চলে দিক সেদিক হয় নাই। রবকে রব হিসাবে স্বীকার করেছে, স্বামীকে কত না বুঝিয়েছে। ফেরাউনের ঘরে যখন মূসা নবী এসেছিল, ফেরাউনের ঘরে যখন মূসা নবী এসেছে, বিবি আসিয়া বলেছিল, স্বামী আমার, আমি তো আমার গর্ভে কোনো সন্তান নাই, হতে পারে আপনার জন্ম আল্লাহ তাআলা দেয় না। যে সন্তান এসেছে তার একটু কদর করেন, তার সাথে ভালো সম্পর্ক লাগান, তারে দেখেননি মানতে পারেন নাকি? সে মূসা নবীর পরীক্ষা করেছে। ঘটনা সবাই ভালো জানেন, মূসা নবীর হাতে স্বর্ণ, আরেক হাতে আগুনের কয়লা দিয়েছিল। মূসা নবীর হাত গিয়েছিল স্বর্ণের দিকে, আল্লাহ ফেরেশতা পাঠায়া হাত ঘোরায়া কয়লার দিকে নিছে, যার কারণে মূসা নবীর জিহ্বা একটু তুতলায়া কথা বলতো। মূসা নবীর সে মানে নয়, বিবি আসিয়ারে এমন আঘাত করেছে, ইসলামের ইতিহাসের ভিতরে শ্রেষ্ঠ মহিলা বিবি আসিয়া। স্বামী জালেম, এরপরেও বিবি আসিয়া তার স্বামীর কথার অবাধ্য হয় নাই। সে মূসা নবীর আল্লাহকে আল্লাহ মানত, মালিকের ইবাদত করত, চুপি চুপি গিয়া দাওয়াতের কাজ করত, চুপি সরে গিয়া আল্লাহকে সুর লাগায়া ডাকত। ওরা দুনিয়াতে আমার কেউ নাই, ঘরের স্বামী সেও আমার বিরোধিতা করে, আমার চেহারা দেখতে খারাপ না, এরপরেও সে দাস দাসীকে নিয়ে অন্য জায়গায় রাত কাটায়। ও মাওলা, আমার গায়ের ভিতরে কম আঘাত করে নাই। এই জিহ্বা নারায়া নারায়া আমি কালেমা পড়তাম, হযরত বিবি আসিয়া কালেমা পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। এই জিহ্বার আওয়াজ বন্ধ করার জন্য ফেরাউন জিহ্বা টেনে বের করে আগুনে গরম শিক লোহা পুরায় ঘরের ভিতরে বিবির হক আদায় করা
করার জন্য বিভিন্ন ভাবে তারে ডেকে ঘরে নিয়ে আসিয়া আগুনের চৌকা লোহা দিয়া তার জিহ্বার ভিতরে হেনে তারে জিহ্বা ফোঁটা করে দিয়েছে, তার হাতের ভিতরে প্যারাক লাগিয়েছে। একদিনের ঘটনা, বিবি আসিয়া আর সহ্য করতে পারে না, নীরবে নিভৃতে আল্লাহর কাছে গিয়া আমার মালিকের কাছাকাছি আল্লাহর পায়ে সেজদা লাগায়া বিবি আসিয়া হাত তুলে ডাক দিয়া বলে, মাওলা দুনিয়াতে আমার কেউ নাই, আমার মতো এতিমার কেউ নাই, আমার এত নির্যাতন করে মালিক, আমার স্বামী আমার সবচাইতে কাছের বন্ধু, সে আমার সাথে দুর্ব্যবহার করে। বাবা নাই যে গিয়া বিচার দিব, মা নাই যে গিয়ে কষ্টের কথা বলবো। এ আল্লাহ, তোমার কি কুদরতি নজর আমার প্রতি নাই? আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও আসিয়ার কাছে গিয়া বলো, সুসংবাদটা শোনায়া দাও, দুনিয়ার কষ্ট একটু সহ্য করো, দুনিয়ার কষ্ট একটু সহ্য করো, দুনিয়ার দিকে জান্নাত বানাইতে চাইও না। তোমার মা বাবা নাই, তুমি কষ্ট মনে নিও না। টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালারা, দিনাজপুর শহরের বুদ্ধিজীবী মানুষেরা একটু স্টেজের দিকে তাকায় দেখো, আমার ডান পাশে আরেক উজ্জ্বল নক্ষত্র বসা, বাম পাশে ওলামায়ে কেরাম বসা। আমি এই স্টেজের যোগ্য না, আমি তোমাদের মতো গরিবের সন্তান। আমার বাবা মানুষের বাড়ির কাজ করিয়া আমার লেখাপড়া করাইছে, মা বাবার কথায় আমার একটা কথা বড় মনে পড়ে গেছে। আসিয়া মা বাবার নাম ধরিয়া কাঁদি, আমার একটা কথা মনে পড়ে গেল। বাবা দেখেছো, এখানে প্রায় ৬-৭টা ছেলের মাথায় পাগড়ি দিয়া তাদেরকে ডান পাশে বসায়া রেখেছি, এদের মাথায় পাগড়ি দিয়েছি, বাবার কলিজা ঠান্ডা হয়েছে। একটু স্টেজের দিকে তাকাও, এদের ভিতরেও হতে পারে অনেকের মা বাবা নাই।